Good morning from Mizoram. 19 সেপ্টেম্বর শুক্রবার। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সাইডাং। এই যাত্রায় আমি আপনাকে আমার অভিজ্ঞতার সবচেয়ে সুন্দরতম রেলযাত্রা দেখাবো। চলুন তবে শুরু করা যাক। অ্যাকচুয়ালি সাইডাংয়ের দূরত্ব মিজোরামের রাজধানী শহর আইজল থেকে মাত্র 22 কিলোমিটার। আইজল থেকে সাইডাং আসার জন্য যে সুমো চলে সে সুমো কিন্তু 7:30 থেকে 8টা পরে শুরু হয়। তো আপনারা সকালের মুহূর্তে যদি গ্রুপ করে আসেন, গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। এখানে শেয়ার ট্যাক্সি চলে, শেয়ার ট্যাক্সিতে 1500 নেয়। যদি আপনারা সিঙ্গেল হন বা দুজন হন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে 2 হুইলার শেয়ার ট্যাক্সি। মাত্র 200 টাকায় আইজল থেকে আপনাকে পৌঁছে দেবে সাইডাং। চারিপাশে পাহাড়ে ঘেরা এই সাইডাং স্টেশনের এই হচ্ছে কার পার্কিং এরিয়া, এই হচ্ছে এন্ট্রান্স, এবং এন্ট্রান্সের বাঁদিকে আপনারা যারা কলকাতা দিক থেকে সাইডাং আসছেন, এই হচ্ছে আইএলপি কাউন্টার। এসব তো আপনাকে বিস্তারিতভাবে ফার্স্ট পার্টে দেখিয়েছি। এবং ডান দিকে আছে টিকিট কাউন্টার। এই মিজোরামের সঙ্গে সরাসরি আমাদের কলকাতাকে যুক্ত করছে এই সাইডাং কলকাতা এক্সপ্রেস। এই ট্রেনের আসার যাত্রা আপনাকে ডিটেলসে দেখিয়েছি। এই ট্রেনে আমরা ফিরে যাচ্ছি আজকে। একেবারে সদ্য নির্মিত স্টেশন, তবুও স্টেশনে আধুনিকতার ছাপ পড়েছে। এ দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সকালের মুহূর্তে, এবং পিছন দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অফিসগুলো করছে। এই স্টেশনে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জও চালু করছে, তবে এই মুহূর্তে চালু নেই। মানে আমি আজকে ভিডিও করছি 19 সেপ্টেম্বর, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু চালু নেই। তবে আশা করি ট্যুরিস্ট আসা শুরু করলে বা আগামী 2-1 মাসের মধ্যে এখান থেকে আইজল যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বা স্টেশন চত্বরে আরও পরিকাঠামো উন্নত হবে। আমরা মিজোরাম এসেছি কলকাতা থেকে 13125 এই কলকাতা সাইডাং এক্সপ্রেসের ফার্স্ট কমার্শিয়াল রানে। কলকাতা ফিরে যাচ্ছি 13126 সাইডাং কলকাতা এক্সপ্রেসের এই ট্রেনটাতে। এবং আজকে 19 সেপ্টেম্বর সকাল 7:15 এই ট্রেন ছেড়ে চলবে সাইডাং স্টেশন থেকে। প্রথম পর্বেই আপনারা বিস্তরভাবে দেখেছেন আমাদের ট্রেন 13126 সাইডাং কলকাতা এক্সপ্রেসে আছে 2টি এসি 2 টায়ার, 5টি এসি 3 টায়ার, 2টি এসি 3 টায়ার ইকোনমি এবং 7টি স্লিপার কোচ। এবং এই ট্রেনের সামনে এবং পিছনে 2টি করে জেনারেল কোচ আছে। আগে মিজোরামের সঙ্গে রেল যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল বৈরবী স্টেশন, এবং বৈরবী স্টেশন থেকে আইজল আসার জন্য দুর্গম পথে 9 থেকে 10 ঘন্টা লেগে যেত। কিন্তু বর্তমানে এই সাইডাং স্টেশন হওয়ায় অনেকটা সুবিধা হয়েছে। বৈরবী থেকে সাইডাংয়ের দূরত্ব 51 কিলোমিটার, এবং এই রাস্তা পথে আছে 144টি রেল ব্রিজ এবং 42টি টানেল, এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এবং আমার দেখা সবচেয়ে সুন্দরতম রেলপথ হবে এটি। ফেরার সময় একটা জিনিস লক্ষ্য করছিলাম, প্যাসেঞ্জার কম ছিল, তবে ফেরার সময় কিন্তু প্যাসেঞ্জার বেড়েছে। এটা দেখে ভালো লাগছে। কেমন লাগলো কাকা মিজোরাম ঘুরে? ভালো লেগেছে, খুব ভালো। আপনার বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি? দমদম। দমদম। কাকাও কিন্তু আমরা যে ট্রেনে এসেছিলাম ফার্স্ট কমার্শিয়াল রান, সে ট্রেনে এসেছিলেন, এবং ফেরার সময় কিন্তু আবার দেখা হয়ে যাচ্ছে। ভালো লাগলো কাকা দেখা হয়ে। চলো একসাথে জার্নি তো হবে, যাত্রা হবে। একদম একদম। এবং যাবার সময় এবার আমি যাত্রা করছি S2-তে। সাইডাং থেকে আমার কৃষ্ণনগর অবধি ভাড়া হচ্ছে 615 টাকা, এবং সাইডাং থেকে কলকাতা অবধি ভাড়া হচ্ছে 640 টাকা। এই হচ্ছে S2, উঠছি। মোটামুটিভাবে ফাঁকা বলতে পারেন। সামনের দিকে কিছু প্যাসেঞ্জার আছে দেখছি। আমরা আজকে যে ট্রেনে যাত্রা করছি, এই ট্রেনটি কলকাতা থেকে 17 তারিখে বেলা 12:25 ছেড়ে এসেছে, এবং এসে গতকালকে সে পৌঁছে গেছে এই সাইডাং। ঘড়িতে জানান দিচ্ছে সময় সকাল 7:17। সাইডাং স্টেশন থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে চলেছে আমাদের ট্রেনের গন্তব্য স্টেশন কলকাতার উদ্দেশ্যে। এই সাইডাং থেকে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট বৈরবী, এবং এই যাত্রার পথ অপূর্ব। সাইডাং স্টেশন থেকে ছেড়ে আসার পরে প্রথম দর্শনীয় 144 নম্বর ব্রিজ। এই ব্রিজটির নাম কুরুং ব্রিজ। এই ব্রিজটির যে হাইট কুতুব মিনারের চেয়েও 44 মিটার বেশি। ওই যে উঁচু যে থামটি দেখছেন মাঝখানের, ওই থামটির হাইট হচ্ছে কুতুব মিনারের চেয়েও বেশি। আমাদের ট্রেন এখন রয়েছে কুরুং ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে দেখুন অপূর্ব দৃশ্য। ব্রিজ থেকে নিচে দেখলে বুঝতে পারবেন আমরা কতটা উঁচুতে আছি।
এই ব্রিজটি তৈরি করতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এই সমস্ত ব্রিজের মাধ্যমে কিন্তু বৈরবী থেকে আমাদের সাইরাং সরাসরি যুক্ত হয়েছে। কতটা ডিফিকাল্ট এই রুট, যেমন ডিফিকাল্ট তেমন কিন্তু এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য। এই দেখুন, ব্রিজের পরে প্রবেশ করছি আমরা একটি ছোট্ট টানেলে। এই দেখুন, টানেল পেরিয়ে আবারও ব্রিজ। এটি 143 নম্বর ব্রিজ। এই দেখুন, আবারও ব্রিজ, এটি 142। আবারও টানেল। রুটে চলতে থাকবে এরকম টানেল ব্রিজ এরকম, এবং তার সঙ্গে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য। সাইরাং স্টেশন থেকে বেরোনোর পরে এই সমস্ত টানেল এরিয়ায় আসলে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক থাকবে না। মলখাম, এই হচ্ছে মিজোরামের আরেকটি স্টেশন মলখাম। এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনে কোনো হল্ট নেই, তবে স্টেশনটি দেখে মনে হচ্ছে এটি সদ্য নির্মিত এবং যার এখনো কাজও চলছে, পুরোপুরি নতুন স্টেশন যাকে বলে। তবে স্টেশন চত্বরে ট্রেন স্লো করেছে এবং এই স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। চারিদিকে পাহাড় ঘেরা এবং তারই মাঝে হচ্ছে এই স্টেশন। দূরে পাহাড়ে মেঘের আনাগোনা। এই মলখাম স্টেশনে আমাদের ট্রেনে কোনো হল্ট নেই, তবে এতটাই স্লো করেছে যে একটি প্যাসেঞ্জার কিন্তু তা উঠে পড়লো। হয়তো প্যাসেঞ্জারদের ওঠানোর জন্যই ট্রেনটি স্লো করেছে এবং সিগন্যালে আটকে দিয়েছিল, আবারও সিগন্যাল দিয়েছে। ছোটোবেলায় পড়েছিলাম পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি, সেটা কিন্তু শুধুমাত্র গাড়ির জন্য প্রযোজ্য না, সেটা ট্রেনের জন্য প্রযোজ্য। এই দেখুন, এবার আমাদের ট্রেন একটি বড় কার্ভ নেবে। আস্তে আস্তে আমাদের ট্রেন কার্ভ নিচ্ছে। এই যে ব্রিজ, এই ব্রিজ পেরিয়ে দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দেখুন কতটা কার্ভ নেবে। পুরো পাহাড়ের একটা ঢাল বরাবর কার্ভ নিয়ে আগে চলবে। নিচে পাহাড়ি গ্রাম। এদিকে প্রচুর কলা গাছ আছে দেখতে পাচ্ছি। সৌন্দর্য দেখুন, কতটা দুর্গম পথে আমরা আগে চলেছি। এদিকে কোথাও কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। এই দেখুন, এই সমস্ত টানেলে সব লাইটের কাজ চলছে, এগুলো এখনো চালু হয়নি। এই সমস্ত লাইট যদি জ্বলে সেক্ষেত্রে আরও ভালো লাগবে টানেলের ভিতরে। এটি টানেল নম্বর 14। প্রতিটি টানেলে এরকম সুন্দর করে মিজো কালচারকে তুলে ধরা হয়েছে। এই রাস্তার পথ যেমন অনন্য তেমন দুর্গম এবং তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সত্যি ইন্ডিয়ান রেলওয়ে যদি মনে করে অনেক কিছুই পারে। হ্যাটস অফ টু ইন্ডিয়ান রেলওয়ে, হ্যাটস অফ টু ইঞ্জিনিয়ার্স এবং যে সমস্ত শ্রমিকরা কাজ করেছে সবাই, সত্যি সবাইকে একেবারে প্রণাম। এই দেখুন কিভাবে পাহাড়ের গা কেটে সেটাকে কংক্রিট করে এভাবে রেল লাইনে কাজ হয়েছে এবং রেল লাইনকে বসানো হয়েছে। এটা পুরোপুরি ধসকে এড়ানোর জন্য করা হয়েছে। সাইরাং স্টেশন থেকে ছেড়ে এসে এই 14 নম্বর টানেল পেরিয়ে হচ্ছে স্টেশন রর্তকি। আমাদের ট্রেনকে পাস করানোর জন্যই এই গুয়াহাটির সাইরাংকে দাঁড় করানো হয়েছে। এই হচ্ছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। সিঙ্গেল লাইন যেহেতু, সেই কারণে এই সমস্ত যে প্ল্যাটফর্ম বা স্টেশন, সেখানে কিন্তু ট্রেনকে দাঁড় করিয়ে অন্য ট্রেনকে পাস করানো হচ্ছে। এ হচ্ছে 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস যেমন একেবারে নতুন, এই গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসও একেবারে নতুন। এ হচ্ছে জেনারেল কোচ, প্যাসেঞ্জার কিন্তু খুব একটা নেই, মোটামুটি ফাঁকাই আছে। ডিজেল ইঞ্জিনের যে গর্জন না, মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে এখন আগিয়ে চলেছে গর্জন করতে করতে। হর্তকি স্টেশন পেরিয়েই এই হচ্ছে 47 অর্থাৎ 47 নম্বর ব্রিজ। একেবারে বর্ষার পরপর যেহেতু, বা বর্ষায় চলছে বলতে পারেন, সেই কারণে চারিদিকে প্রকৃতি এত সবুজ। এ হচ্ছে ব্রিজ নম্বর 45। এই দেখুন, এপাশে আছে প্রচুর কলা গাছ, বাঁশ গাছ আর কলা গাছে ভর্তি। আমরা প্রবেশ করছি টানেল নম্বর 13, টানেল নম্বর 12। একটা জিনিস লক্ষ্য করছি, প্রতিটি ব্রিজ এবং প্রতিটি টানেলে
রেল লাইনের পাশ দিয়ে কিন্তু জায়গা রেখে হেঁটে যাওয়ার বন্দোবস্ত করা আছে। এই টানেলটিতে যেমন লাইট জ্বলছে, এরকম করে সব টানেলে কিন্তু লাইট জ্বালানো হবে। কাজ চলছে, কমপ্লিট হতে হতে একটু সময় লাগবেই। এবার মনে হচ্ছে আস্তে আস্তে লোকালয়ের দিকে প্রবেশ করছি। দু একটি বাড়ি দেখা যাচ্ছে নিচে। সত্যি কথা বলতে এই যাত্রা শুধু যাত্রা নয়, ট্রেন টিকিটের সঙ্গে সাফারি। আমরা এখন মিজোরামে সাফারি করছি। এটি ছিল টানেল নম্বর 3। এটি এই রুটের সবচেয়ে লম্বা টানেল। হচ্ছে টানেল নম্বর 1। ওফ, দুর্দান্ত দুর্গম পথে সাফারি করে আমরা পৌঁছচ্ছি বৈরবী। ঘড়িতে সময় এখন সকাল 8:18। এই বৈরবীতে প্রবেশ করার কথা ছিল 8:03। মিনিট 15 মতো লেট। হাই বৈরবী। আগে এই বৈরবী অবধি রেল যোগাযোগ ছিল, তবে স্বাধীনতার পরে এবং ইতিহাসে প্রথমবার বৈরবী থেকে লাস্ট প্রায় 52 কিলোমিটার এক্সটেনশন করে ট্রেনকে নিয়ে যাওয়া হয়েছে সাইডাং অবধি। বৈরবী স্টেশনে কিছু প্যাসেঞ্জার উঠবেন, দাঁড়িয়ে আছে সব। এটা দেখে বেশ ভালো লাগছে যে প্যাসেঞ্জাররা ওঠানামা করছে। সত্যি এই যে 52 কিলোমিটার সাফারি, দুর্গম রাস্তা পথে সাফারি এবং দুর্দান্ত। আপনাকে কিন্তু জীবনে একবার অন্তত এই সাফারির এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। 13125 কলকাতা সাইডং এক্সপ্রেসে যখন এসেছিলাম, তখন এই সমস্ত রাস্তা পেরোনোর সময় হয়ে গেছিল অন্ধকার। তখন কিন্তু এই সমস্ত প্রকৃতিকে কাছে থেকে চাক্ষুষ করতে পারেননি। তবে এখন যাচ্ছি, অপূর্ব লাগছে। বৈরবী থেকে এই সাইডংয়ের এই অপূর্ব সুন্দর প্রকৃতি, দুর্গম রাস্তাপথ এবং আমার মতে ট্রেন সাফারির সাক্ষী থাকতে পেরে আমি আপ্লুত। এক কথায় বলতে গেলে এই জার্নি অনবদ্য। এই যাত্রা পথ আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।